হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেলা দিন পর আজকে আমি আপনাদের জন্য ভিডিও লিয়ে চলে আসনো। আমার একটা সমস্যার জন্য আমি কিছুদিন ভিডিও ছাড়বার পারিনি। আজকের ভিডিওত কি কি রেসিপি থাকিচ্ছে সেটা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখাই তো বুঝতে পারিচ্ছেন। যাই হোক, এইদিকে সকাল সকাল নিন্দর থেকে উঠা শুনি যে মুরগি জবা করবে। জন্য আমার ভাই মুরগির ঘরার থেকে একটা মুরগি ধরা দিল। মুরগি জবা করার পর ভালো করে মুরগি ভুয়া করে লিচ্ছি। গরুর গোস্ত হোক বা মুরগির গোস্ত হোক বা হাঁসের গোস্ত হোক, টাটকা টাটকা আদা রসুন বাটা না দিলে মনে হয় না। সেই জন্য আবার একটু আদা রসুন বাটা নিনু। আর এইদিকে কিছু বেগুন আর কিছু আলু ঝুরি ঝুরি করে লিছি ছোট মাছ দিয়ে রান্নার জন্য। ছোট মাছ দিয়ে বেগুনের তরকারি অনেক স্বাদ লাগে কিন্তু খেতে। তো এইদিকে তরকারি ভালো করে ধুয়ে নিনু। আর ধুয়ে লওয়ার পরে তরকারি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আর আমরা কাঁচা মরিচ একটু কমই খাই, যেই কারণে কাঁচা মরিচ তরকারিতে খুব কমই ব্যবহার করা হয়। তো মরিচ দেওয়ার পরে দিয়ে দিল স্বাদ মতো লবণ আর দিয়ে দিল হলুদের গুঁড়া আর তারপরে দিল তেল। এখন হাত দিয়ে তরকারিগুলো আমি ভালো করে মেখা নিচ্ছি। তরকারি মেখা দেওয়ার পরে তরকারি দিয়ে দিচ্ছি ছোট ছোট মাছ। আর মাছ দেওয়ার পরে কিন্তু বেশি মেখা দিব না, হালকা করে মেখা দিয়ে পানি দিয়ে দিব। বেগুনের তরকারিতে কিন্তু খুব কম লাগে পানি, বেশি পানি দিলে কিন্তু বেগুন ঘেটা যায়। এদিকে হাঁসলত গরুর ভাত তুলে দিছিল। তো গরুর ভাত হয়ে গেছে, সেই জন্য নামাইলিয়া সরসরির পাল্লা তুলে দিল। আপনারা হয়তো বা কবেন যে হাঁসালের কিংবা ঢক নাই, হাঁসাল ভাঙ্গা। হাঁসাল ভাঙ্গা লেপলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, যেই কারণে হাঁসাল লেপা হচ্ছে না। তো এইদিকে গোয়াল মামা আছে গরুর দুধ লিবা, সেই জন্য একটু গোলত আবার আসনু। আর এই যে ছোট বাছুর দেখা পাচ্ছেন, এই ছোট বাছুর যে এতই অষ্টাওর যা কর বাহিরে। হয়তো কবেন অষ্টাওর আবার কাক কয়, অষ্টাওর মানে হলো দুষ্টু, লাপাই বেশি। যাই হোক, গোয়াল মামা এইদিকে দুধ লিয়ে গেল আর যেই দুধ একটু বাঁচলো সেই দুধ দিল। আর এইদিকে দেখি আমার মাও মুরগি কাটা লিচ্ছে। তো মুরগি কাটা লওয়ার পরে আমি সবগুলা গোস্ত ভালো করে 2-3 বার করে ধুয়ে লিচ্ছি। গোস্ত ধুয়ে লিয়ে আসা দেখি চরচরি হয়ে গেছে। তো চরচরি পাল্লা এখন নেমা নিমু। আর গোস্তত এখন দিয়ে দিচ্ছে কিছু কাটা লওয়া পেঁয়াজ। কোনো গোস্তর তরকারিত বেশি পেঁয়াজ দিলে কিন্তু গোস্তর তরকারি মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য চেষ্টা করি কম দেওয়ার। এই জায়গায় দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি, সাদা ফল, কালো ফল, লং, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিনু সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন গোস্তগুলা হাত দিয়ে মেখা নিমু। আর আমরা সয়াবিনের তেল খুব কমই খাই, সরিষার তেলই বেশি খাই, যেই কারণে সয়াবিনের তেল খুব বেশি খাওয়া হয় না। বাড়িরই সরিষা, যেই কারণে সরিষার তেলটাই বেশি খাওয়া হয়। আর অনেকেই দেখেছি সরিষার তেলের তরকারি তেমন মানুষ খায় না। যাই হোক, গোস্ত মেখা দেওয়ার পরে দিয়ে দিন সামান্য পানি। আর পানি দেওয়ার পরে আমি হাঁসালত তুলে দিছি গোস্তর পাল্লা। আর গোস্ত মিচুকুনি পরপর আমি লাড়কিতে লেড়া দিচ্ছি। গোস্তর পিসানি পানি ভালো করে মেরা লওয়ার পরে যখন দেখবেন যে তেল বের হচ্ছে গোস্তর থেকে, সেই পর্যায়ে দিয়ে দিবেন গোস্ত কষানোর জন্য সামান্য পানি। তারপরে লাড়কি দিয়ে একটু লেড়া দিয়ে ঢাকুন দিয়ে ঢাকা দিচ্ছি। গোস্তের কষানো পানিও প্রায় মরে গেছে, সেই জন্য লাড়কি দিয়ে আবার একটু লেড়া দিচ্ছি। তারপরে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আবারও একটু লাড়কি দিয়ে লেড়া আমি ঢাকুন দিয়ে ঢাকা দিচ্ছি। আর এই মুরগির গোস্ত কিন্তু একদম দেশি মুরগির লাখান লাগে খেতে। তো এই তরকারিতে এখন বলক চলে আসছে। তো এখন ভালো করে তরকারি ঝুঁকা লিয়া আর একটু বলক তুলা লিয়া নেমে নিমু। এই হচ্ছে মুরগির গোস্তর রেসিপি। আর এই মুরগির গোস্ত খেতে কিন্তু অনেক মজা হসল। আর এই ছোট মাছ দিয়ে বেগুনের চচ্চড়িও কিন্তু অনেক স্বাদ হসল। তো আজকের এই ভিডিও আমার এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।